যাকাত দেব, এই কথা বলে কি বলে না? একজন আল্লাহর ওলি এক নদীর পাড়ে বসে আছেন, মারহাবা বলেন। আল্লাহর ওলি কি করছেন? নদীর পাড়ে বসে আছেন। তো অনেকদিন একটা মানুষ যদি এক জায়গার মধ্যে বসে থাকে, তাহলে আপনার যেই কোনো মানুষ তাকে প্রশ্ন করবে, কি ব্যাপার, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কেন বসে আছেন, আপনি কোথায় যাবেন? অনেকদিন মানুষ আনাগোনা করতেছে, এই নদীর পাড়ে লোকটা বসে আছে, কেন বসে আছে, তার তথ্য, তার রহস্য ব্যাপ কেউ জানে না। হঠাৎ করে কয়েকজন মুরব্বী একত্রিত হয়ে বলল, তাকে জিজ্ঞেস করো কেন বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির সামনে গেলেন, গিয়ে বললেন, এই বাবা, আপনি এই নদীর পাড়ে কেন বসে আছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আজকে এতদিন বসে আছি, কেউ আমাকে জিজ্ঞেস করে না। নিশ্চয়ই যিনি আমাকে জিজ্ঞেস করেছেন উনি এই জমানার মাহবুব বান্দা। যারা বলি সুবহানাল্লাহ। কারণ ভালো মানুষ না হইলে ভালো মানুষের সন্ধান করে না। নিশ্চয়ই যে আমাকে জিজ্ঞেস করেছে ওই লোকটাই সমাজের মধ্যে ভালো। তাহলে বাবা তোমার কাছে বলতে হয়। কয়, জি বলেন। আমি বসে আছি, নদীর পানি শুকাবে, আমি এই নদী পার হয়ে ওপারে যাব। সুবহানাল্লাহ বলেন। গ্রামের সহজ সরল মানুষ আল্লাহর ওলির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবারে, এই নদীর পানি কখন শুকাবে আর কোন দিন আপনি পার হয়ে যাবেন, এই চিন্তায় আপনি বসে আছেন। এমনও তো হতে পারে নদীর পানি শুকানোর আগে মালাকুল মউত আজরাইল এসে আপনার প্রাণরূহ কবজ করে নিয়ে যাইতে পারে কি পারে না? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, এই নদীর পানি শুকিয়ে যাবে, তারপর আমি এখান থেকে নদী অতিক্রম করব। তোমরা যদি মনে করো এই নদী শুকানোর আগে আমি মৃত্যুবরণ করব, আমি মরে যাব, তোমাদের কথাও সত্য হতে পারে। কারণ নদী তো আর একদিন দুই দিন এমনি করে শুকাবে না, ঠিক কিনা বলেন? নদী শুকাবে, আস্তে আস্তে শুকাবে, কিন্তু এই পরিমাণ আমার হায়াত নাও থাকতে পারে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, এই কথাটা মানুষকে বোঝানোর জন্য আজকে অনেক দিন যাবত এই নদীর পাড়ে বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যেমনি করে আমাকে মনে করেছ আমার 50, 60, 70 বছর, 80 বছর হায়াতের মধ্যে আমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর হুকুমে নদী শুকাইতে পারে না, নদী শুকাবে না। নদীর পানি না শুকাইলে আমি ওপারে যেতে পারবো না। তোমরা মনে করেছ আমার মৃত্যু হয়ে যাইতে পারে। ও বাবা, এই কথা বোঝানোর জন্যই আমি নদীর পাড়ে বসে আছি। আজকে যারা আমাকে প্রশ্ন করো, বলো তো তোমরা মৃত্যুর আগে নামাজ পড়বে? এই যে তোমরা বলো আজকে নামাজের সময় হয় নাই, কালকে পড়বো, কালকে পর্যন্ত যে তুমি বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি আসেনি। আমাকে মনে করো আমি নদী পার হয়ে যাব, ওই পর্যন্ত আমার সময় নাই। তোমরা যে নামাজের কথা বললে, তোমরা যে হজের কথা বললে, তোমরা যে যাকাতের কথা বললে, তোমরা যে মানুষকে সাহায্য সহযোগিতার কথা বললে, মনে করো আজকে করবো না, আগামী দিন করব, আগামী দিন করবো না, কিছুদিন পরে করব। ও বাবা, বলে দাও, নদীর পানি যদি না শুকায়, আমি যদি না যাইতে পারি, আমার মালাকুল মউত যদি আজরাইল আইসা নদী শুকানোর আগে আমাকে মৃত্যু দেয়, আমার প্রাণ রূহ বাহির করে নিয়ে যায়, এটা যদি সম্ভব হয়, তাইলে আগামী দিন, কালকে পরশু দিন তুমি যে কাজ করবা, ইবাদত করবা, বন্দেগী করবা, গোলামি করবা, এটার কোনো সামান্য পরিমাণ গ্যারান্টি নাই। আসেনি? আসেনি? এক সেকেন্ডে নাই ভরসা। তো তুমি যে বলছো আগামী দিন নামাজ পড়বে, তুমি যে বলছো আগামী দিন রোজা রাখবে, তুমি যে বলছো আগামী দিন হজ করবে, তুমি যে বলছো আগামীতে রোজা রাখবে, তুমি যে বলছো আগামী দিন দান খয়রাত করবে, কিন্তু আগামী দিন যে তুমি বেঁচে থাকবে এটার তো কোনো গ্যারান্টি নাই। তখন আল্লাহর ওলির কথা শুনে সাধারণ মানুষ বুঝে গেল, আয় রে, আমরা যে এখনো নামাজ পড়ি না, আমরা যে এখন রোজা রাখি না, আমরা যে এখন হজ করি না, আমরা যে এখন যাকাত দেই না, উদাহরণস্বরূপ আর কি হতে পারে? যদি একটা মানুষ নদী পার হইতে তার 50, 60, 70 বছর, 80 বছর হায়াত লাগে, ওই নদী শুকাইলে পরে নদী পার হয়ে যাবে, এটা যেমন সম্ভব। আমি আগামী দিন নামাজ পড়বো, আমি আগামী দিন রোজা রাখবো,
আগামী দিন আমি হজ করব, আগামীতে আমি যাকাত দেব, আগামীতে আমি ভালো কাজ করব, আগামীতে আমি মুখে দাড়ি রাখবো, এটাও অসম্ভব। ঠিক কিনা বলেন? কারণ আগামী দিন যে আমি বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর সমন কখন জারি হয়ে যায় কেউ বলতে পারে না। যদি বলতে পারতো ওই দিন থেকে ওই সময় পর্যন্ত যতক্ষণ না তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত সে ঘর থেকে বাইর হইতো না। ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারছে? কেউ পালাইতে পারো? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পালাইতে পারবে না। মরণ তোমাকে চতুর্দিক দিয়া ঘুরে রাখছে। চতুর্দিক দিয়ে কি করছেন? ঘিরে রাখছেন। যখনই আল্লাহর মালাকুল মউত আজরাইলকে আল্লাহ হুকুম করবেন, অর্ডার করবেন, ওই সময় ওই টাইম 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, মালাকুল মউত যখন সমন জারি হয়ে যাবে, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, ওই সময় আপনার প্রাণ রূহটা কবজ করে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমি মরে যাব, চলে যাব, কোনো দুঃখ নাই। আল্লাহকে বলবো, আল্লাহ ঈমান হারায়া বেঈমান বানায়া আমাদের একটা লোককেও তুমি কবরে নিও না। সবাই বলে আমিন। ভাই বাবা, মালাকুল মউত আজরাইল, নেককারের মৃত্যু কেমন হবে? মালাকুল মউত আজরাইল আপনার বাড়ির মধ্যে চলে আসবে, আপনার ঘরের মধ্যে চলে আসবে। মালাকুল মউত আজরাইল এসে ডাক দিয়ে বলবে, অমুকের ছেলে, অমুকের সন্তান, অমুকের বেটা,